শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের স্মৃতি থেকে। মাতা ঠাকুরানী স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মা। স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরুসেবার সুবাদে শ্রী শ্রী মাকে মহারাজ কোন দৃষ্টিতে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখবার এবং জানবার এরকম সুযোগ অনেক পেয়েছেন। তিনি বলেছেন, মায়ের প্রতি ছিল মহারাজের অসীম শ্রদ্ধা ও ভক্তি। অবশ্য শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যাবে না। শুধু মহারাজই বা কেন, ঠাকুরের সব ছেলেরাই মাকে যে চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ভাব চেপে রাখা তার পক্ষে খুব কষ্টকর হতো বলে মহারাজ মায়ের কাছে খুবই কম যেতেন। আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেনও খুব কম। বলতে গেলেও নিজেকে সামলাতে পারতেন না। ওরা তো আর মাকে সাধারণ গুরুপত্নী হিসেবে দেখতেন না, সাক্ষাৎ জগৎ জননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে। মহারাজ বলতেন, মা হলেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী। বলতেন, ঠাকুর আর মা অভেদ। একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, মহারাজ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি যদি রাম ও কৃষ্ণ হন তাহলে মা কে? মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, ঠাকুর যেমন তিনি, মাও তেমনি তিনি। কথাটি বলেই মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। 2-3 মিনিট বসেই ত্রস্তভাবে উঠে পালিয়ে বাঁচলেন। মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিলেন কিনা জানি না, তবে তাকে আর কোনোদিন মহারাজের কাছে বা ঠাকুরের আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে কখনো শুনিনি। মাতা পুত্রের অপার্থিব সম্পর্কের একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র পাওয়া যায় মহারাজের জনৈক সন্তান স্বামী বিজয়ানন্দের পশুপতি মহারাজের স্মৃতিচারণে। স্বামী বিজয়ানন্দ শ্রী মা ও স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন করেন একসঙ্গে, এবং সেই প্রথম দর্শন তার হয়েছিল হাওড়া স্টেশনে। তিনি তার সেই দর্শন প্রসঙ্গে বলতেন, আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম, তাই তাকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল। একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন, আজ সকাল 9টায় হাওড়া স্টেশনে গেলে তুমি ব্রহ্মানন্দকে দেখতে পাবে, তিনি আজ ভুবনেশ্বরে যাবেন। সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি। দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত, সাধু, ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত দর্শন, স্বাস্থ্যবান, দীর্ঘকায় প্রৌঢ় সন্ন্যাসী স্টেশনে এলেন। সকলের মুখে শুনলাম তিনিই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজের। মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই দিকে হাত জোর করে হাঁটতে আরম্ভ করলেন। দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের উপরে সোজা সাষ্টাঙ্গ প্রণাম করলেন। প্ল্যাটফর্মের উপরে ধুলো, ময়লা, কত কি নোংরা পড়ে আছে, আর কত লোক যাওয়া আসা করছে, কিন্তু মহারাজ কোনো কিছুতে
ভ্রুক্ষেপ না করে ওইভাবে সাষ্টাঙ্গে প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। শুনলাম তিনি শ্রী শ্রী মা। তিনি যাচ্ছেন জয়রামবাটি। তার গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময়ে। শ্রী শ্রী মাকেও আমার সেই প্রথম দর্শন। দেখলাম মায়ের মুখ ঘোমটায় ঢাকা। স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাত জোর করে বললেন, মা, আমি ভুবনেশ্বরে যাচ্ছি, আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মা ঘোমটার ভিতর থেকে মাথা নাড়লেন, তারপর অনুচ্চ স্বরে বললেন, সাবধানে যেও বাবা, শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া, সাবধানে থেকো, জল ফুটিয়ে খেও। মায়ের গাড়ি ছাড়ার সময় হলো। মহারাজকে দেখলাম কেমন ভাবস্থ হয়ে হাত জোর করে মায়ের সামনে থেকে পিছন হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন। প্ল্যাটফর্মের উপরে মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। সে দৃশ্য আমি জীবনে কোনোদিন ভুলতে পারিনি। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।